চাকরি আছে বেতন নাই এমন কোনো দেশ নাই, এই দেশ বাংলাদেশ। হয় আমাদের এমপিও, না হয় আমাদের এখানে আজকে মৃত্যু। প্রায় 28 বছর 7 মাস সেই আমি হাঁটি হাঁটি পা ঘুরি ঘুরি পায়ে পায়ে আমি এই পর্যায়ে এসেছি। কিন্তু আমি থ্যাঙ্কস দেবো আপনাদের সবার মাঝ থেকে আমার পার্টনারকে, আমার প্রিয়জনকে, যে তিনি আমাকে পড়াশোনা শিখিয়েছিলেন। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে গেছি। আমি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স করা, আমার 92-তে আমি পাশ করেছি। তো সেই আমি থ্যাঙ্কস জানাই আমার প্রয়াত হাজব্যান্ডকে, যে নাকি উদারতা দিয়ে আমাকে পড়িয়ে গিয়েছিল এবং পড়িয়ে গিয়েছিল বিধায় আমি এইরকম একটা জবে আছি। কিন্তু কষ্ট ওইখানেই, জবে ঠিকই আছি কিন্তু আমি আমার ন্যায্যতা থেকে বঞ্চিত। তো আমি যাব যে আজকে আমি না পাই, এরকমই হয় যে কোনো সংগ্রাম চলে, কোনো কিছু প্রাপ্তির আন্দোলন চলে, সেখানে কাজ করে কিছু লোক কিন্তু সুবিধা ভোগ করে পরের জেনারেশন সবাই। তো আমার ওইটাই কথা, আমি গাছ বপন করে দিয়ে যাই, ফল খাবে পরের জেনারেশন। সাংবাদিকদের এই যে প্রচার, এটা অনেক বড় ভূমিকা রাখে। তো আপনাদেরকে আবার আমি থ্যাঙ্কস দিব এই দিকে যে আপনারা আছেন, তাই হয়তো আমরা অনেক কিছু যা বলি যা করি আপনারা প্রকাশ আনেন। গোটা দেশ না গোটা বিশ্ব দেখে এবং আমার কাছে মনে হয় বিশ্বের মধ্যে কোনো দেশ নাই যে এইরকম যে ওই স্লোগান যে চাকরি আছে বেতন নাই এমন কোনো দেশ নাই, এই দেশ বাংলাদেশ। এবং এরকম লজ্জার বিষয় আমার মনে হয় প্রধান উপদেষ্টা মহোদয়, লজ্জা থেকে আপনি বেরিয়ে আসেন, আপনি শিক্ষকের পূর্ণ মর্যাদা দেন। কেননা আমি আপনাকে বলে দিতে চাই, শিক্ষক যদি বাঁচে বাঁচবে আপনার শিক্ষা, আর শিক্ষা যদি বাঁচে বাঁচবে আপনার দেশ। সুতরাং সোনার বাংলা গড়ার জন্য আপনি শিক্ষকের ন্যায্য পাওনা দিয়ে দেন। শিক্ষক বাঁচুক, বাঁচুক শিক্ষা, বাঁচুক আপনার সোনারা বাংলাদেশ। সেপ্টেম্বর চলে গেল, অক্টোবর চলে গেল, আমরা আবার 2 তারিখ থেকে এখানে লাগাতার অবস্থান কর্মসূচি দিয়েছি। আমরা শুনলাম আজকে শিক্ষা মন্ত্রণালয়ে এমপিওভুক্তির জন্য নীতিমালার মিটিং হয়েছে, সেই মিটিং তারা চূড়ান্ত করেছে। আমরা চাই নীতিমালা নয়, সকল স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রজ্ঞাপন। আমাদের আজকে প্রোগ্রাম ছিল প্রধান উপদেষ্টার যমুনা অভিমুখে পদযাত্রা। আমরা এই পদযাত্রায় কদম ফোয়ারায় এসেছি। এখানে পুলিশ প্রশাসন আমাদেরকে আটকে দিয়েছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের 6 জন প্রতিনিধিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডেকে নিয়ে গেছেন। আমাদের এই প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তিনাকে আমাদের নন এমপিও বিষয়ে কথা বলবেন। ওখানে যদি আমাদের এই প্রজ্ঞাপনে কোনো আশ্বাস না দিয়ে প্রজ্ঞাপন দেয় তাহলে আমরা রাজপথ ছাড়বো। আর যদি কোনো আশ্বাস দেয়, আমরা আর কোনো আশ্বাসে বিশ্বাসী নয়, আমরা এই রাজপথ ছাড়বো না। এই রাজপথে ফয়সালা হবে, হয় আমাদের এমপিও, না হয় আমাদের এখানে আজকে মৃত্যু। আমরা প্রোগ্রাম দিয়েছি, হয় মৃত্যু, না হয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রোগ্রাম।